যে কোনো একটি সিঙ্গেল নাম আই এবং ইউ ব্যতীত বাদবাকি সব সিঙ্গেল নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন হি রিডস সে পড়ে, সে পড়ে, হি রিডস সে পড়ে। হি ক্যান রিড সে পড়তে পারে। এখন ক্যান এটা হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে যে কোনো ভার্ব আসলে তার সাথে আবার এস বা ইএস যুক্ত করতে হয় না। তাই এখানে আমরা হি ক্যান রিডস না বলে কি বলছি, হি ক্যান রিড। ওকে, হি কুড রিড সে পড়তে পারতো, হি মে রিড সে পড়তেও পারে, হি মাইট রিড সে পড়তেও পারতো। এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে অথবা ভার্ব চেঞ্জ করে এই 10টি সেন্টেন্স থেকে আমরা 10,000-এরও অধিক সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু তাই না, এইখানের মধ্যে আমি 10টি সেন্টেন্স লিখেছি, এই 10টি সেন্টেন্স থেকে আমরা 10,000-এরও অধিক ইংরেজি বাক্য তৈরি করতে পারবো শুধুমাত্র ভার্ব এবং সাবজেক্টকে পরিবর্তন করে। ওকে, তাহলে আসুন কন্টিনিউ করি আমাদের এই ক্লাসটি। আমি পড়ি, আই রিড। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি পড়তে পারতাম, আই কুড রিড। আমি পড়তেও পারি, আই মে রিড। আমি পড়তেও পারতাম, আই মাইট রিড। আমি পড়ব, আই উইল রিড। আমি অবশ্যই পড়ব, আই মাস্ট রিড। আমার পড়া উচিত, আই শুড রিড। আমার পড়া দরকার, আই নিড টু রিড। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। এখন যদি আমরা চাই তাহলে এই ভার্বকে চেঞ্জ করে আরো নতুন নতুন সেন্টেন্স আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। যেমন এই রিডের জায়গায় যদি আমরা এখন রাইট বসাই তাহলে কি হবে, আই রাইট আমি লিখি। আই ক্যান রাইট আমি লিখতে পারি। আই কুড রাইট আমি লিখতে পারতাম। আই মে রাইট আমি লিখতেও পারি। আই মাইট রাইট আমি লিখতেও পারতাম। আই উইল রাইট আমি লিখব। আই মাস্ট রাইট আমি অবশ্যই লিখব। আই শুড রাইট আমার লেখা উচিত। আই নিড টু রাইট আমার লেখা দরকার। আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে। এখন আমাকে যেতে হবে কি হবে, আই হ্যাভ টু গো। আমার যাওয়া দরকার কি হবে, আই নিড টু গো। আমার যাওয়া উচিত কি হবে, আই শুড টু গো। আমাকে অবশ্যই যেতে হবে, আই মাস্ট গো। আমি যাব, আই উইল গো। আমি যেতেও পারতাম, আই মাইট গো। আমি যেতেও পারি, আই মে গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যাই, আই গো। এভাবে ভার্বকে চেঞ্জ করে আমরা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। আর এই সেন্টেন্সগুলা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এই স্ট্রাকচারগুলো যদি কারো জানা থাকে তাহলে তার ইংরেজি কথা বলতে অনেকটাই এগিয়ে থাকবে। ওকে, এখন যদি আমরা চাই এই সাবজেক্টগুলোকে চেঞ্জ করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা তাহলে আমরা করতে পারবো। যেমন এখানে আই আছে, এই আই এর জায়গায় যদি আমরা ইউ বসাই তখন হয়ে যায় ইউ রিড তুমি পড়ো। ইউ রিড তুমি পড়ো। ইউ ক্যান রিড তুমি পড়তে পারো। ইউ কুড রিড তুমি পড়তে পারতে। ইউ মে রিড তুমি পড়তেও পারো। ইউ মাইট রিড তুমি পড়তেও পারতে। ইউ উইল রিড তুমি পড়বে। ইউ উইল রিড তুমি পড়বে। ইউ মাস্ট রিড তুমি অবশ্যই পড়বে। ইউ শুড রিড তোমার পড়া উচিত। ইউ নিড টু রিড তোমার পড়া দরকার। ইউ হ্যাভ টু রিড তোমাকে পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড তোমাকে পড়তে হবে। এখন আমরা যদি এই ইউ এর জায়গায় থার্ড পারসন করে সিঙ্গুলার নাম্বার বসাই তখন এখানে হবে কি, যেমন মনে করেন ইউ আছে, ইউ এর জায়গায় যদি আমরা হি বসাই বা যে কোনো একটা নাম বসাই, রাজু বসাই। ওকে, রাজুর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে যদি এটাকে হি নেই তাহলে কি হয়, হি রিড না হয় হবে হি রিডস। হি রিডস যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো একটি সিঙ্গেল নাম আই এবং ইউ ব্যতীত বাদবাকি সব সিঙ্গেল নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন হি রিডস সে পড়ে, সে পড়ে। হি রিডস সে পড়ে। হি ক্যান রিড সে পড়তে পারে। এখন ক্যান এটা হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে যে কোনো
ভার্ব আসলে তার সাথে আবার s বা es যুক্ত করতে হয় না। তাই এখানে আমরা হি ক্যান রিডস না বলে কি বলছি, হি ক্যান রিড। ওকে, হি কুড রিড, সে পড়তে পারতো। হি মে রিড, সে পড়তেও পারে। হি মাইট রিড, সে পড়তেও পারতো। হি উইল রিড, সে পড়তে পারবে। হি মাস্ট রিড, তাকে অবশ্যই পড়তে হবে। হি মাস্ট রিড, সে অবশ্যই পড়বে। ওকে, হি শুড রিড, তার পড়া উচিত। হি নিড টু রিড, তার পড়া দরকার। হি নিড টু রিড, তার পড়া দরকার। আবার হি হ্যাভ টু না বলে আমাকে এখানে বলতে হবে হি হ্যাজ টু রিড। হি হ্যাজ টু রিড, হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। আচ্ছা, এখন যদি এখানে কোনো একটা নাম আসতো তাহলে কি হইতো, যেমন রাজু পড়ে, রাজু রিডস, রাজু পড়তে পারে। রাজু ক্যান রিড, রাজু পড়তে পারতো। রাজু কুড রিড, রাজু পড়তেও পারে। রাজু মে রিড, রাজু পড়তেও পারতো। রাজু মাইট রিড, রাজু পড়বে। রাজু উইল রিড, রাজু অবশ্যই পড়বে। রাজু মাস্ট রিড, রাজু পড়া উচিত। রাজু শুড রিড, রাজু পড়া দরকার। রাজু নিড টু রিড, রাজুকে পড়তে হবে। রাজু হ্যাজ টু রিড। এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে অথবা ভার্ব চেঞ্জ করে এই 10টি সেন্টেন্স থেকে আমরা 10,000 এরও অধিক সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু তাই না, আমরা চাইলে আনলিমিটেড সেন্টেন্স তৈরি করতে পারবো মাত্র এই 10টি স্ট্রাকচার দিয়ে। তাই যারা টাইপস এডুকেশনে ভর্তি হতে চান, আমাদের স্পোকেন ব্যাচে ভর্তি চলছে। এভাবে সাবলীলভাবে ইংরেজি শেখার জন্য টাইপস এডুকেশনে যোগাযোগ করতে পারবেন। আপকামিং কোর্সে ভর্তি হওয়ার সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।